আইব রে ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মাটির একটা ঘর বানাইয়া সেই ঘরে তোমায় রাখবো রে ভাইয়া সেই ঘরে তোমায় রাখবো রে এই সাবিরের জনম জনম এই সাবিরের জনম জনম ঘরে থাকতে হব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে জোরে একটা ডাক দেন আল্লাহ। ইহুদি ধর্মের ছিলেন, ইহুদি ধর্ম থেকে দয়াল নবীর হাতে কালেমা পড়ার পর মুসলমান হইল। ইহুদি ধর্মে থাকা অবস্থায় বাবা যারা হিন্দু তারা গরু গোস্ত খায়নি, খায় তো খায় না, আরো ঘৃণা করে, কথা হয় না। গরু গোস্ত খাওয়া কি করে? আমরা কোরবানিতে গরু গোস্ত খাই, ওদের বলে কলজা ফাটতে যায়। ঘরের মধ্যে কয় বলে হারে মায়েরে জবাই দিয়ে ফেলেলো মা, গরুরে ডাকে মা, কপাল ভরা, কথা খান না গা। গরুরে ডাকে কি? তা মায়ের গোয়া ভাষায় যখন বাড়ি দাও, ওই নাঙ্গল দিয়ে আলসাস করার সময় মায়ের গোয়ায় যখন বাড়ি দাও, তখন মায়ের কথা মনে করে না সোরার দল নষ্ট ধর্ম, একমাত্র ধর্ম আমার মাওলার ধর্ম, কথা কয় না গা। আর সব ধর্ম বাপ, কথা ঠিক কিনা জোরে কর। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মাওলা বলছে আব্দুল্লাহ মুত্তাজিল আমার বান্দাকে জানাই দিয়ে আসো, আমার কাছে একমাত্র ধর্ম হইল ইসলাম ধর্ম, জোরে কান সুবহানাল্লাহ। এই ধর্মের মতো সুন্দর পরিপাটি সাবলীল মাধুর্যতা, এত সুন্দর পরিবেশ, নিয়ম নীতি অনেক ঘাইতে দেখছি, একটা ধর্মেও নাই, কথা কান না। হিন্দু ধর্মের গরুরে ডাকে মা, ওই মায়েরে যখন নাঙ্গল দিয়ে যখন হাল চাষ করতে খেতে নেয়, মায়ের বাড়ি দেওয়া লাগে কি লাগে না? তখন মার কথা মনে থাকে না। আর যখন আমরা জবাই দেই, আমার এক হিন্দু কয় হুজুর যখন আপনারা কোরবানি করেন ঘরের মধ্যে থাকতে পারি না হুজুর, রক্ত দেখলে সহ্য হয় না হুজুর, থরথর করে গাও কাঁপে, কথা কান না। নাউজুবিল্লাহ কান নাউজুবিল্লাহ। বাজান রে ওরা 24 ঘন্টা বলে ওম শান্তি ওম শান্তি। দেখবেন মা কালীর সামনে আবার ঠিকই বাবা ছাগল জবাই দেয় এক কোপে, দেখছেন? কথা বলেন বয়ান শুরু করবো আর আধা ঘন্টা পর, থাকবেন না ভাইকে যাইবেন আবার আধা ঘন্টা পর বয়ান, এখন তো কথা বলতে আসি, আধা ঘন্টা পর ডাইরেক্ট বয়ান শুরু হয়ে যাবে। নারায়ে তাকবীর। কারা কারা থাকবেন আল্লাহু আকবার, হাত উঠাই দেন আল্লাহু আকবার। আল্লাহ যারা যারা থাকবে তাদেরকে 2টা জান্নাত দান করবেন আল্লাহ। 2 হাত যারা উঠাইছে 2টা বেহেশতের মালিক বানাই দেন। যারা বলেন আমিন, যারা হাত উঠে নেই তারা মনে মনে খালি ফাঁকা গেলাম তো। আমি যে বললাম যে 2টা জান্নাত দান করে দাও, কলে হুজুর ফাঁকা গেলাম তো। ও বাবা, মুসাফিরের দোয়া কবুল হয়ে যাবে, নবী নিজে বলছে ডাইরেক্ট নগদ দোয়া কবুল হয়ে যাবে, জোরে কান সুবহানাল্লাহ। 99% দোয়া তৎনগদ জায়গায় কবুল হইয়া যাইবে। এ আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মাগ, বাগদাদের ভিতরে, ইরাকে বাগদাদের ভিতরে একজন বাদশা ছিল, নাম হইল হারুন আর রশিদ, বউয়ের নাম হইল জুবাইদা। স্বামী আর স্ত্রী একদিন নদীর পাড়ে ঘুরতে গেছে, ঘুরতে যায় না? আমাদের এলাকার পোলাবান তো এখন মাইয়েগুলো রিসোর্সে যায়, তারপরে শর্টপুরি থাকলে কোনো জায়গায় এই শর্টপুরিও খায় মানুষে টাকা দিয়া। আমি একদিন খাইয়ে দেখছি শর্টপুরি, কবেন হুজুর আপনি বেশি খান না, না আমরা এই ভাও জিনিস কম খাই, আল্লাহু আকবার না। তো মানুষে যে খাওয়া ভালো ভালো খানা দেয়, খাওয়ার খাইয়ে জায়গা নাই, আবার এই ফাও খাওয়ার সময় আছে নাকি? নারায়ে তাকবীর। ভক্তবৃন্দকে গরুর দুধ খাইয়েই তো জায়গা পাই না, ভক্তবৃন্দের তো টাঙ্গাইলের চমচম খাই খাওয়ার জায়গা নাই। যতবার টাঙ্গাইল আসবো, যত জানাশোনা ভক্ত আছে টাঙ্গাইলের চমচম নিয়ে হাজির হয়, 2 কেজি 5 কেজি 6 কেজি 7 কেজি হুজুর আমনের জন্য। ওইটা খাবো না, তোর মতো 1.5টা শর্টপুরি খাবো। একদিন খাইতে যাই দেখছি শর্টপুরি পানি আর হইলো ডাইল, কি কথা কন? যে যুবকেরা খাইছো কথা খা, পানি আর কি, এর মধ্যে কাঁচামরিচও দেশে, এর মধ্যে একটু আর একটা জিনিস আছে যেটা পায়খানা ক্লিয়ার করে, ওই ডিম দেশে। তারপরে একবার খাইছি
তারা বাথরুমে 3 বার গেছি, কথা কন না কা। এইগুলা খায় কি খায় না? বাগদাদের বাদশা জুবায়েদ হারুন আর রশিদ জুবায়দারে লইয়া গেছে বাজান ঘোরাফেরা করার জন্য। বাজান প্রতিমধ্যে যাইয়ে দেখে নদীর ধারে এক পাগলা বইয়ে বইয়ে কয়, এই একটা ব্যস্ত বানাইলাম, এই একটা ব্যস্ত, কারা কারা কিনবেন, এই একটা ব্যস্ত, এই একটা ব্যস্ত, কে কিনবেন, কে কিনবেন, কে কিনবেন? জুবায়দা মহিলা মানুষ, মহিলাদের অন্তর নরম হয় যদি ডাক্তার হয়, কথা কন না খা। আমার এলাকায় প্রথম এক মহিলা MBBS ডাক্তার হয়ে আসছে। প্রথম যে সিজার করতে গেছে, সিজার করে আউলি ফেলাইছে সব, প্রথম ধাক্কায়। রোগী জায়গায় মারা শেষ, রক্তে মহিলা লাল হয়ে গেছে। কারণ মহিলা মানুষ তো সৃষ্টিগতভাবে, ও মহিলা যতবার চালাকি করুক না কেন, সৃষ্টিগতভাবে মহিলা তোকে আল্লাহ দুর্বল বানাইছে, কথা কয় না কা। দুর্বল বানাইছে কে? উনি যত চালাকি করুক, ফাইজলামি করুক, মাঝে মধ্যে বা স্বামীর কয়, তুমি কি বোঝো, তুমি কি বোঝো, কথা কয় না কা। স্বামীরে কি কয়? এ বজ্জাত আছে, মহিলা আছে না, এরকম বজ্জাত মাইয়া আছে না, আছে না, আছে না। স্বামীরে মুখের উপর কয়, তুমি কি বোঝো, সব বোঝো আসমত আলীর মাইয়া, কথা কয় না কা। তুমি কি বোঝো, তুমি কি বোঝো, আমারে বাজার করা টাকা দাও, দেখবো বাজারের দাম অর্ধেক কমাই ফেলাও, কথা কয় না, আছে না, আছে না। কথা কয় উচিত, কথা কয় উচিত, কথা কয় আছে। তুমি কি বোঝো, তোমার বাজারে গেলে তোমার দেখলাম নি দোকানদারেরা বাজারে দাম বাড়াই দেয়, টাকা আমারে দেবো, আগামী সপ্তাহে আমি যাবো। এরপর আবার মগা পুরুষ আছে, পুরুষটা আবার কথা যায় বছর বাজার তুই করবি। এই তো রাস্তায় উঠলে, কথা কন না কা। এই মহিলা রাস্তায় উঠলে কেমনে? এই এমনে, কথা কন না কা। এই তো রাস্তায় উঠছে মহিলা, এখন বাজার করে ওই মহিলায়, আর এই পুরুষটা ঘরে বইয়া কুটকুট কুটকুট করিয়া খায়, কথা কয় না খা। ঈদের দিন কাপড় কিনে দিয়েছে স্বামী, কাপড়ের দিকে মহিলা তাকাই কয়, কত এটা, কত? স্বামী কয় 1500। 150 টাকা আনতে পারি আমি। এমন চালাকি মহিলা আছে না, সবাই না কিন্তু, আবার সব জেলায় এরকম মহিলা নাই গো। এ আমাদের বরিশালের কথা বলতেছি, ওখানে আসে বাবা, কয় 150 টাকায় কাপড় আনতে পারতাম। এখন স্বামীর আগের চোটে কয়, তা তুই টাকা দিলাম তোর, তুই আনিস আগামী বছরে তুই। এই তো উঠছে, কথা কান না। এই বাজার উঠছে কেমনে ওঠে, এইভাবে ওঠে, কথা কান না। এই বাজারে উঠছে সামনে গেছে পুরো নষ্ট হইয়া। যাক, যেভাবে কথা বলতে পারি কথাই বলবো, টান দিতে গেলে গলা ভাঙবে। আল্লাহু আকবার, আল্লাহ। এই তো বাজার উঠে গেল শাড়ি কেনার জন্য, আল্লাহু আকবার। অথচ যত দিনদার পরেজগার হক্কানি আলেমের স্ত্রী যারা আছে, যেই কাপড় আনিয়ে দেবো তা পরতে হইবে, না পরতে বলে তোর মায় কিনে এনে দেবে, কথা কয় না খা। তুই যেতে পারবি না, গেলে তোর মায়ে যাইবে বাজারে। আমার স্ত্রী হইয়া বাজারে যাইতে, মার্কেটে যাইতে পারবি না, পারমিশন নাই, কথা কন না খা। কথা ঠিক না বাঠিক? জোরে বলো পুরুষেরা, ঠিক না বাঠিক? পুরুষ গেছে কাপুরুষ হইয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। স্ত্রীর যেই কাপড় আনিয়া দেবে, আগেকার মাসাসিদের দেখছি স্বামী যাই না দেবে তাই পরছে, একটু চোখ ঘুরাইয়া বলেও নাই কি আনছেন। অথচ একদিন ধোয়ার পরে কাপড় বাজার ফাঁকা হয়ে গেছে, ওই কাপড় পরছে আর ঘরে হইয়া কানসার কইছে, মাওলা মাফ করিয়া দেন, আমার স্বামী গুনাহগার যা দেশে, মাওলা আলহামদুলিল্লাহ আপনি দয়া মায়া করিয়া মাফ করিয়া দেন। এই ছিল আমাদের মা। নারায়ে তাকবীর। জুবায়দা বাজানের আল্লাহ স্বামীর সাথে হাঁটতে গেল, হাঁটতে 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 নদীর পারে যখন মোবাইল দেখা, নদীর পারে যখন চলিয়া গেল, নদীর পারে তাকাইয়া দেখে পাগল বৈশা বৈশা ভেস্ত বানাইতেছে আর ভেস্ত বিক্রি করতেছে। কি বিক্রি করে? আপনারা যদি একজন লোক পাইতেন যে ভেস্ত বিক্রি করবে, কিনতেন কারা কারা? আতুডান, আতুডান, আতুটাই দেন, আতুটাই দেখান, আল্লাহ দিত তো পারে। আলহামদুলিল্লাহ খান ভেস্ত পাইলে কিনতেন না, অনেকে আতুডাই নেই। আল্লাহু আকবার খান, নারায়ে তাকবীর। জুবাইদা ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, স্বামী গো। পাগলায় তো মুখে বলতেছে, পাগলায় নাকি ব্যস্ত বেছে। স্বামী বলতেছে, মহিলা পাগল হয়েছিল নাকি, ব্যস্ত কি মাংস বিক্রি করতে পারে? জুবাইদা কয়, মাংস বিক্রি করতে পারুক আর না পারুক, পাগলার চেহারা দেখে মনে হয় পাগলায় বড় ওলি আল্লাহ। স্বামী গো,
তোমার টাকা দেওয়া লাগবে না। আমার এই যে গত মাসে একটা চেইন বানাই দিয়েছে লকেট, এইটা আমার গলায় আছে, এটা হীরা আছে, এটার সাথে মণিমুক্ত আছে, স্বামী গো তোমার 1 পয়সা দেওয়া লাগবে না। জুবাইদা যখন নাকি আল্লাহু আকবার পাগলের ধারে যাইয়া জিজ্ঞাসা করতেছে, পাগলা তোমার ভেস্তের দাম কত? পাগলা ডাক দিয়া কয়, মহিলা ভেস্তের দাম হইল 1 আনা। সহজলভ্যে ভাইলে আর দাম মানুষ দিতে চায় না, সহজে ভাইছে তো এই জন্য দাম দিতে চায় না। যা কঠিন সাধনার ফলে পায় তার দাম মানুষ দেয়। কথা ঠিক কিনা জোরে কন। দেখবেন যারা হারাম ভাবে 2 হাত দিয়ে টাকা কামাই করে ওদের টাকা বার যাইতেও থাকে, আলাভ হয় না। আছে না নাই? আর একটা রিক্সা চালকের 10টা টাকা বেপথে গেল আর হিসাব দেওয়া লাগবে, হিসাব করে খরচ করে। আর সুদখোর ঘুষখোরের টাকা দেখবেন আল্লাহু আকবার 1 হাত দিয়ে 2 হাত দিয়ে কামাই করে, আবার 2 হাত দিয়ে পানির মতো জলজল করিয়া সব বের হইয়া যায়, যেই আবার সেই হইয়া যায়। কথা ঠিক কিনা জোরে কর। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ও এলাকার যুবক ভাইরা, ও বাবারা, ও দাড়িবা কামার মুরব্বীরা, আমার দিকে তাকাও বাবা, লক্ষ্য করিয়া শোনো। জুবাইদা বাদশার স্ত্রী হইলে কি সৃষ্টিগত ভাবেই তো মহিলারা বাবা সহজ সরল হয়, আলা বলা হয়, দুর্বল হয়, নরম হয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় বিলকিস নামে একটা মহিলা ছিল বাজান বাদশা। ঘটনা বলবো নাকি? নারায়ে তাকবীর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम দুনিয়ার বাদশাহী করছে। তার হাতের ভিতরে একটা আংটি ছিল, আংটি, আল্লাহু আকবার কর, হাতের ভিতরে একটা আংটি ছিল। তার মানে আপনি আবার সব আংটি দিয়ে মনে করেন না যে এই আংটি দিয়ে দুনিয়াদারি সব উনি ভাও করে ভালো পারবে। তাহলে যেই বেটা আংটি আছে ওই বেটা এখনো খয়রাত করে কত টাকা। যেই বেটা আংটি বিক্রি করে ওই বেটা ধনী হয় না কেন? ও তো এখনো সেই 50 বছর 10 বছর আগেও দেখছি আংটি বিক্রি করে, এখনো আংটি বিক্রি করে। তার মানে বোঝা গেছে আংটি কোনোদিন ধনী বানাইতে পারে না। ওটা বিশেষভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আংটি ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে একটা আংটি ছিল। বলবেন হুজুর তাহলে আপনি হাতের মধ্যে আংটি দিচ্ছেন কেন? আমার নবী দে তো পাথর, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি সৌন্দর্যের জন্য দেই নাই, আমিও দিছি পাথর সুন্নতের ন্যায়তে বাবা। আমার নবীও পাথর ব্যবহার করছে, আমি সুন্নাত আদায় করার জন্য আমিও একটা ভালো পাথর হাতের মধ্যে ব্যবহার করছি বাবা। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পাথরটা ছিল ওই পাথরটা হাতে থাকা অবস্থায় দেও দানব ভূত পেরেত ওনার গোলামি করত। এই ঘটনা আগে শুনছেন মুরব্বীরা? সুলাইমান নবীর কথায় দেও দানব ভূত প্রেত জিন যত জাতি ছিল সব ওনার তাবেদারি করত।